আর ওদিকে হিড়িম্বি আজ তালের বড়া খাবে বলে সারাদিন ধরে উপোস করে বসে রয়েছে। কি রে দিদি, ওই মানুষের বউ তো এখনো এলো না। তাই তো দেখছি রে। একবার শুধু ভেবে দেখ, ওই মানুষের কত সাহস যে আমাদের বাগান থেকে তাল নিয়ে গিয়ে আমাদেরই ঠকিয়ে দেয়। আমার সেই সময় তোর কথা শোনাই উচিত ছিল। তবে আর কি, এখন বসে বসে হাত কামড়া। এই অন্যায় আমি হতে দেব না। আমি যখন তালের বড়া খেতে পারিনি তখন ওর মাথাটাই চিবিয়ে খাবো। চল চল বেটাকে ধরে নিয়ে আসি। ওকে আজ এমন শাস্তি দেব যে পুরো গ্রাম আমাদের ভয়ে একেবারে সিটিয়ে থাকবে। চল, তুই আমার সাথে চল দিদি। কুড়িম্বি আর হিড়িম্বি কিছুক্ষণের মধ্যেই মগনলালের বাড়ির সামনে পৌঁছে যায়, আর ওরা তখন বাড়ি থেকে পালাবার জন্য বেরিয়ে পড়েছিল। ওই দেখ, আমাদের চোখে ধুলো দিয়ে পালানো হচ্ছে। তোর রক্ত দিয়ে বড়া ভেজে খাবো হতচ্ছাড়া, আর আমাদের বাগানের মাটিতে তোর হাড়গুলো দিয়ে সার বানাবো। না না, দয়া করে ওকে মেরো না। আমি সত্যিই তালের বড়া করেছিলাম, কিন্তু কেউ যেন সব বড়া খেয়ে গেছে। ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। হ্যাঁ দিদি, ভালো করে শুকিয়ে দেখ, চারিদিকে কিন্তু বড়ার বেশ গন্ধ বেরোচ্ছে। তার মানে আমাদের না দিয়ে সব নিজেরাই সাটিয়েছে। মায়ার ছকে বাঁধা জীবন, আমার কাছে আয়। সব কটাকে বশ করে দে যারা বাঁধা হয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে মগনলালের স্ত্রীর চারিদিকে একটা বলয় সৃষ্টি হয়। আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ধর ধর, ওর গলাটা ধর, আমি ওর মুন্ডুটা কেটে গিলু খাবো। আমি ওর বুকের পাঁজর ভেঙে মাংস খাবো। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। শেষবারের মতন একটা সুযোগ দাও, ছেড়ে দাও। ওকে মেরো না, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কুড়িম্বি ওর নখ দিয়ে মগনলালের মুন্ডুটা চিড়ে ফেলে। চামড়াটা খাস না, এটা তাল গাছে ঝুলিয়ে রাখবো। মগনলালের বউয়ের চোখের সামনে কুড়িম্বি আর হিড়িম্বি মগনলালের হাত পা মুন্ডু মুড়িয়ে খেতে শুরু করে। কান ফাটা চিৎকার আর রক্তের স্রোতে রাতটা যেন কেঁপে ওঠে। মগনলালের দেহের শেষ মাংসপিণ্ডটাও পর্যন্ত ভোগ করে ওরা দুজন ওখান থেকে চলে যায়। ধীরে ধীরে মগনলালের বউয়ের চারপাশ থেকে ওই অদৃশ্য বলয় ঘুচে যায়, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে।